ত্রিভুজটা আঁকার যেখানে এঁকেছো ভোজপত্রে তার ঠিক নিচেটা করে লিখবে ত্রিম ত্রিম ত্রিম। 3বার লিখে কিন্তু বিছানার নিচে রেখে দিতে পারো বা খাটের নিচে কোনো কিছু জিনিস দিয়ে কিন্তু আটকে দিতে পারো। আমার কাছে অনেকেই আসে বা অনেকেই মেসেজ করে, ফোনে আমাকে জিজ্ঞেস করে, হয়তো অনলাইন কনসালটেশনের সময় তো অনেকে জিজ্ঞেস করে যে দিদি আমার হাজবেন্ড বা ওয়াইফ এরকম অন্য পার্সনের সাথে অবৈধ সম্পর্ক, এক অর্থে যাকে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। দেখা যাচ্ছে তার হয়তো দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই, একটা এজের পর সাডেন তার মনে হয়েছে যে না আমার আর ভালো লাগছে না, আমি অন্য কারোর সাথে সময় স্পেন্ড করব, টাইম তাকে দেব। এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি বা অনেকের চার্ট ওয়াইজও দেখি যে অবৈধ প্রেমের সম্পর্ক বা অবৈধ সম্পর্ক, যদিও এখন আমাদের দেশে অবৈধ প্রেমটা এখন লিগাল হয়ে গেছে, যাই হোক, তো সেটা কাম্য নয়, অবশ্যই সেটা কাম্য নয়। একটা ছেলে মেয়ের বাবা মা বা একটা লয়াল সম্পর্কে থেকে কেউ একজন থার্ড পার্সনের সাথে রিলেশন করবে, কখনোই সেটা কাম্য নয়। তাতে কি হয়, নিজস্ব রিলেশন যেটা এতদিন ধরে একটা ভালো রিলেশন, সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে। অনেকে হয়তো এটা নিয়ে অনেক রকম অনেক কমেন্ট করবে, সেটা করতে পারো, যে যার মতামত। তবে আমি এটাকে খুব একটা ভালো চোখে দেখি না বা খুব একটা ভালোভাবে নিই না, ঠিক আছে? কারণ ধরো আজকে আমি বলছি একটা ফ্যামিলিতে একজন হাজবেন্ড বা ওয়াইফের কথা বলছি, তাদের সন্তান ছেলে মেয়ে রয়েছে, ফুল ফ্যামিলি, জমজমাট ফ্যামিলি, তাদের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কেউ একজন পরকীয়ায় লিপ্ত হয়েছে। সর্বপ্রথম আগে ভাবা উচিত তোমাদের সন্তান তোমাদের থেকে কি শিখবে, কারণ সবসময় জানবে ছেলে মেয়েরা কিন্তু তাদের বাবা মার অনুকরণ করার চেষ্টা করে। তোমরা যদি ভালো কিছু করো অবশ্যই তারাও কিন্তু তোমাদের দেখা দেখি ভালো কিছু করবে, তোমরা যদি আজকে খারাপ করো তারাও কিন্তু খারাপ করবে। তখন কিন্তু তুমি যদি বা তোমরা যদি তখন তাদেরকে বলো কেন এটা করছিস, কেন একজনের থেকে ছাড়া দুজনের সাথে সম্পর্কে থাকছিস, তখন কিন্তু তারাই তোমাদের দিকে আঙুল তুলে বলবে যে তোমরা যদি করতে পারো তাহলে হয়তো আমরা কেন করবো না। অনেকে আবার বলতে পারে অফিসে কিন্তু নিজের জায়গা প্রমোশনের জন্য বা নিজস্ব কেরিয়ার ঠিকঠাক রাখার জন্য, যাতে কেউ আমার কোনো ক্ষতি করতে না পারে, সেক্ষেত্রেও হয়তো নিজের বস বলো বা হয়তো নিজের পোস্টের তুলনায় অন্য কারোর সাথে যার সাথে রিলেশনটা একটু খুব ভালো রাখলে বা একটু কি বলবো তেল লাগালে বা পরকীয়া জনিত কিছুতে হলে তার হয়তো অনেক ডেভেলপমেন্ট হবে। আমি বলবো সেটাও কিন্তু খুব একটা ভালো না, কারণ নিজের মেহনতের জিনিস তার মূল্য কিন্তু অবশ্যই আলাদা। আর মেহনত না করে, কষ্ট না করে যদি কেউ ইজিলি কোনো কিছু অর্জন করে কোনো কিছুর বিনিময়ে, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী কখনোই হবে না। ওই ওপর বলে না আকাশ থেকে পড়া, এখন হয়তো তত্তর করে মই দিয়ে উঠে যাচ্ছ, কিন্তু যখন ওই মইটা থাকবে না, শটাং কিন্তু ধপাস মাটিতে এসে পড়বে আর সজোরে কিন্তু কোমরটা ভাঙবে। কাজেই যারা এরকম ভাবো বা যাদের হয়তো এরকম কোনো রিলেশনে হয়তো কি বলবো হয়তো না বুঝেই জড়িয়ে গেছো বা জড়িয়ে যাচ্ছ, সেখান থেকে অবশ্যই কিন্তু সাবধান, ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। যাই হোক, আমরা বেশিরভাগ যেটা দেখে থাকি অবৈধ সম্পর্ক হাজবেন্ড ওয়াইফের মধ্যেই কিন্তু দেখে থাকি। যদি কেউ কারোর হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে দেখে থাকো যে তাদের অপোজিট পার্সন অন্য কারোর সাথে লিপ্ত হচ্ছে বা অন্য কারোর সাথে শুরুতেই যদি তোমরা বুঝতে পারো, অবশ্যই নিজে হাতে কিন্তু এটা তোমরা ঘরোয়া টোটকার মাধ্যমেই কিন্তু দমন করতে পারবে। আচ্ছা, আবারও প্রথম বলি, যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং সেখান থেকে কিন্তু তোমরা নিত্য নতুন বিভিন্ন টোটকা, অনেক রকম অনেক পরামর্শ বলতে পারো, সেটা মেডিকেল সায়েন্স বলো, মেডিকেল অ্যাস্ট্রোলজি বলো, কিংবা বলো অ্যাস্ট্রোলজি, বাস্তুতন্ত্র, যে কোনো কিছু বিষয় হোক না কেন, তোমরা কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবে। বা কারোর যদি কোনো কিছু সম্পর্কে কোয়ারি থেকে থাকে, সেটাও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু অ্যাস্ট্রোলজি লাইভ খুব শিগগিরই আবার করব, নোটিফিকেশন দিয়ে দেবো। সেক্ষেত্রে কেউ কারো যদি বার্থ চার্ট ফ্রি প্রেডিকশন করাতে চাও, তোমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে সেটাও কিন্তু করতে পারবে। চলো টোটকাটা তাহলে আজকে বলে দিই। টোটকাটা হচ্ছে, ধরো তোমরা তোমাদের বাড়ির, অবশ্যই সবার ফোনে কম্পাস আছে, এখন এটা সবার ফোনেই থাকে, নিজের বাড়ির ব্রহ্মস্থানে দাঁড়িয়ে অবশ্যই দেখে নেবে উত্তর দিকটা কোথায়, বা তোমার বেডরুমের উত্তর দিকের দেয়ালে গোল্ডেন ফ্রেমে একটা কিন্তু অর্ধনারীশ্বরের কিন্তু ছবি অবশ্যই কিন্তু বাঁধিয়ে রাখবে, ঠিক আছে? অবশ্যই মাথায় রেখো, অর্ধনারীশ্বরের ছবি উত্তর দিকে
গোল্ডেন ফ্রেমে কিন্তু বানিয়ে রাখতে হবে। এই একটা উপায় কিন্তু তোমরা করতে পারো। এতে কি হবে, আস্তে আস্তে দেখবে হয়তো আজকে করলে কাল থেকে হয়তো এটা রেজাল্ট পাবে না। কোনো জিনিস এত ফার্স্ট হয় না, সবসময় কি বলতো, যেটা তুমি চাইছো মনোবাদ সেটাকে কিন্তু ম্যানিফেস্ট হওয়ার সময় দিতে লাগে। হট করে বললেই কিন্তু সব জিনিস হয় না, ঠিক আছে? আস্তে আস্তে দেখবে তোমার হাজবেন্ড বা ওয়াইফের যার অপোজিট পার্সনের সাথে হয়তো রিলেশন রয়েছে, বা সে হয়তো সবে সবে সেই রিলেশনে ঢুকবে বা হয়তো জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছো, সেক্ষেত্রে এইটা লাগিয়ে দিলে কিন্তু, এই ফটো ফ্রেমটা যদি লাগিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু সে আস্তে 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 অপোজিট পার্সন থেকে বা অন্য ব্যক্তির থেকে সে কিন্তু আস্তে আস্তে মুভ অন করে আবার তোমার দিকেই ফিরে আসবে। এই একটা জিনিস। আর একটা যেটা করবে সেটা হচ্ছে, যে বিছানায় তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে রাতের বেলা ঘুমাও, সেই বিছানার তলায় ভোজপত্র নেবে। যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে। ভোজপত্রের মধ্যে রেড কালির পেন দিয়ে একটা ত্রিভুজ আঁকবে। ওকে, একটা ত্রিভুজ আঁকবে, তার মধ্যে ওখানে একটা নাম্বার লিখে দিতে হবে। ওকে, নাম্বারটা সবাই নোট করে নেবে, সেটা হচ্ছে 5122 5122। ওকে, একবারই লিখবে। লিখে কি করবে, ওই ভোজপত্রটাকে ভালো করে তোমার বিছানার নিচে রেখে দেবে। কিভাবে রাখবে, যখন রাখবে তার আগে শেষ যেটা কাজ করবে সেটা হচ্ছে ওই ত্রিভুজের নিচটায়, ভেতরে না, ত্রিভুজটা আঁকার যেখানে এঁকেছো ভোজপত্রে তার ঠিক নিচেটা করে লিখবে ত্রিম ত্রিম ত্রিম। 3 বার লিখে কিন্তু বিছানার নিচে রেখে দিতে পারো, বা খাটের নিচে কোনো কিছু জিনিস দিয়ে কিন্তু আটকে দিতে পারো। এতে কিন্তু তুমি ঘরোয়া উপায় বা মাইথোলজিক্যালি বা টোটকার উপায়ে কিন্তু তুমি অবশ্যই, যারা শুরুতে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে বা ইলিগাল কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, যেটা হয়তো তোমাদের দাম্পত্য সম্পর্কে ক্ষয়ক্ষতি করতে পারে, সেইখান থেকে তাদের কিন্তু আস্তে আস্তে এই রেমেডিটা কিন্তু বের করে নিয়ে আসবে। একদিনে হবে না, অবশ্যই এটা দীর্ঘমেয়াদী দিন, ঠিক আছে? অবশ্যই এটা দীর্ঘমেয়াদী, এবং এটা করার পরে অবশ্যই ঈশ্বরের কাছে তোমাদের কিন্তু রেগুলার এই যে ক্রিয়াটা করেছো এটা সম্পর্কে কিন্তু প্রার্থনা করতে হবে। যে যার ইষ্টদেবের নাম নিয়ে প্রার্থনা করতে পারো, তাতে কিন্তু কি হবে বলো তো, এটা ম্যানিফেস্ট হবে। যতবার তুমি এটাকে প্রতিদিন বলবে ততবার তোমাদের মধ্যে কিন্তু এটা ম্যানিফেস্ট হবে, তবেই কিন্তু সেটা একটা টাইমের পর গিয়ে কিন্তু কাজ করবে। ওকে, চলো সকলে ভালো থেকো।